হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেরিয়ার গ্রুপ হর্টিট। কেরিয়ার গ্রুপ হর্টিট ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ভারতীয় সংবিধানের ওপরে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব আজকের ভিডিওতে। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য প্রতিটা প্রশ্ন ফলো করো। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে: ভারতীয় সংবিধানের সংশোধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় জাতীয় পতাকা কবে ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 14ই আগস্ট 1947। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানে নিচেরগুলির মধ্যে কোনটি সর্বাধিক দেখা যায়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে ব্রিটেনের সংবিধান। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 6টি। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের রাজ্যসভার মেয়াদ কত বছর? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 6 বছর। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? এখানে তোমার রাইট অ্যান্সার হবে সকল ধর্মের প্রতি সহমত পোষণ। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সংবিধান অনুযায়ী কোন রাজ্যপালকে, এখানে উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 5 বছর। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারা লঙ্ঘিত হলে ব্যক্তিকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 32 ধারা। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতির দ্বারা। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের কোন ধারায় বর্তমান? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 29 এবং 30 নম্বর ধারা বর্তমান। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট হলো, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 62 বছর। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, লোকসভার স্পিকার অপসারিত হতে পারেন কার দ্বারা? এখানে তোমার রাইট অ্যান্সার হবে লোকসভার সদস্যগণের দ্বারা। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, হাইকোর্টের লেখ জারির ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 326 নম্বর ধারায়। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতের সংবিধানের কোন ধারা লঙ্ঘিত হলে ব্যক্তিকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 32 নম্বর ধারা লঙ্ঘিত হলে ব্যক্তিকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির শাসন জারি হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 365 নম্বর ধারায়। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, সংবিধানে প্রদত্ত স্বাধীনতার অধিকার কত ধারায় গৃহীত হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 25 থেকে 28 নম্বর ধারায়। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে লোকসভার স্পিকার। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতের বর্তমান সংবিধানে সম্পত্তির অধিকার একটি ড্যাশ। এখানে তোমার রাইট অ্যান্সার হবে বিধিবদ্ধ অধিকার। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংশোধনী ধারণাটি উল্লেখ আছে?
এখানে তোমার রাইট অ্যান্সার হবে 368 নম্বর ধারায়, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 3 নম্বর ধারায়, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্য লোকসভার জন্য সর্বোচ্চ সিট বা আসন পরিলক্ষিত হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, সংবিধানের সংশোধন করা যায় কত নম্বর সংবিধান ধারা অনুসারে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 368 নম্বর ধারা অনুসারে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 44 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, সাময়িকভাবে মৌলিক অধিকার বাতিল বা স্থগিত করতে পারেন ড্যাশ? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 17 নম্বর ধারা অনুসারে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতের প্রতিটি রাজ্যের পাবলিক সার্ভিস থাকবে সংবিধানের কত নম্বর ধারায় আছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 320 নম্বর ধারায়, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংবিধানের কত নম্বর ধারায় আছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 3 নম্বর ধারায়, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 1950 সালের 26শে জানুয়ারি, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, সংসদে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 108, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, সাময়িকভাবে মৌলিক অধিকার বাতিল বা স্থগিত করতে পারেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, লোকসভার গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপনের সময়কে বলা হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 0 আওয়ার, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 62 বছর, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, কোন নতুন রাজ্য সৃষ্টি বা পুনর্গঠন করা যায় সংবিধানের কত নম্বর ধারার মাধ্যমে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 2, 3 ও 4 নম্বর, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট হলো, পঞ্চায়েত প্রার্থীর ন্যূনতম বয়স? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 21 বছর, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? এখানে তোমার রাইট অ্যান্সার হবে শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ? এখানে তোমার রাইট অ্যান্সার হবে গণেশ বাসুদেব মাভলঙ্কার, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর সদস্যর স্বাভাবিক অবসর গ্রহণের বয়স? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 62 বছর, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট হলো, জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 1952 সালে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে, এখানে তোমার রাইট অ্যান্সার হবে 26 জন, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলোপ করা হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 1969 সালে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, মৌলিক অধিকার রোধ করতে পারেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, সংবিধান গান্ধীবাদী নীতি বর্ণিত আছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে
নির্দেশক নীতিতে? অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতের নিয়মতান্ত্রিক এর প্রধান হলেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা আছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 368 নম্বর ধারায়। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট হলো কত খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করা হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 1951 খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো কাশ্মীর চুক্তি সংগঠিত হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 1975 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো কোথায় 370 ধারা প্রযোজ্য? এখানে তোমার রাইট অ্যান্সার হবে কাশ্মীর। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট হলো জম্মু কাশ্মীর কত খ্রিস্টাব্দে ভারতের অন্তর্ভুক্ত হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 1947 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে বর্তমান কটা মৌলিক অধিকার আছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 6টি। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে বর্তমান কটা মৌলিক কর্তব্য আছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 11টি। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে বর্তমানে কটা তপশিল সংখ্যা? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 12টি। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো কত বছর বয়সে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 35 বছর। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে বি আর আম্বেদকর। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কত নম্বর ধারায় সংশোধন করা যায়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 368 নম্বর ধারায়। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে ফার্টিনিটি বা ভ্রাতৃত্ববোধকে সুনিবিড় করতে নিচের কোনটিকে ব্যবহার করা হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে এক নাগরিকত্ব। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো কয় প্রকার সম্মতার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 3 প্রকার। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট হলো লিবারেটি স্বাধীনতার ধারণা ভারতের কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে কোথা থেকে নেওয়া হয়েছে? ফরাসি বিপ্লব থেকে। অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট হলো কয় প্রকার ন্যায়ের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 3 প্রকার। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো জাস্টিস বা ন্যায়ের ধারণা ভারতের কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রুশ বিপ্লব থেকে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি? এখানে তোমার রাইট অ্যান্সার হবে ভারতের জনগণ। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতের গণতন্ত্র কী ধরনের গণতন্ত্র? এখানে তোমার রাইট অ্যান্সার হবে পার্লামেন্টারি ডেমোক্রেসি। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট হলো ভারতের সমাজতন্ত্র কী ধরনের সমাজতন্ত্র? এখানে তোমার রাইট অ্যান্সার হবে গণতান্ত্রিক সমাজতন্ত্র। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট হলো সার্বভৌম শব্দটির অর্থ কী? এখানে তোমার রাইট অ্যান্সার হবে ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে নয়। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট হলো লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 20 জন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে স্পিকারকে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো রাজ্যসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাজ্যসভার সভাপতিকে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট হলো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে
ঘোষণা করা জরুরি অবস্থার মেয়াদ বারবার সর্বোচ্চ সীমা কত? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 3 বছর, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় লোকসভার প্রথম স্পিকার হলেন নিম্নের কে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে গণেশ বাসুদেব মাভলঙ্কার, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো মন্ত্রী পরিষদ এর নিয়োগকর্তা হলেন নিম্নের কে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাষ্ট্রপতি, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো কে মনে করেছিলেন রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির মধ্যে ফেরিয়ান সমাজতন্ত্রের ধারণাটি প্রতিফলিত হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে স্যার আইভর জেনিংস, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ঘোষণা করা হয় যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিল অনুমতি দিতে বাধ্য থাকবেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 24তম, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন মৌলিক অধিকারটিকে সুনিশ্চিত করার জন্য? এখানে তোমার রাইট অ্যান্সার হবে সাম্যর অধিকার, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 22টি, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট হলো বলপূর্বক সমবিরোধী আইন ভারতে কবে পাস হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 1967 সালে, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট হলো সংবিধানের কোন সংশোধনের মধ্যে দিয়ে প্রথম মৌলিক অধিকারগুলিকে সংকুচিত করা হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে প্রথম সংশোধন, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট হলো কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণীর স্বার্থেই প্রদত্ত হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে সংস্কৃতি ও শিক্ষার অধিকার, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট হলো ফাদার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল? এখানে তোমার রাইট অ্যান্সার হবে পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 7 জন, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল? এখানে তোমার রাইট অ্যান্সার হবে অক্টোবর মাসে 1948, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো কৃষি ব্যবস্থা থেকে সমস্ত মধ্যস্থভোগী শ্রেণীর অবলুপ্তির সুপারিশ কে করেছিল? এখানে তোমার রাইট অ্যান্সার হবে পরিকল্পনা কমিশন, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিল? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 22শে জুলাই 1987। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় গণপরিষদের কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 22শে জুলাই 1947, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে আর্টিকেল 85, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো নিম্নের কোন আদালত অপরাধীকে মৃত্যুদণ্ড দেশ দিতে পারে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে সেশন কোর্ট, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো রাজ্যের অর্থ কমিশন কী কারণে গঠিত হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে পঞ্চায়েত ও পৌরসভাগুলির হিসেব পরীক্ষা, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো রাজ্যের আর্থিক হিসাব পরীক্ষার রিপোর্ট সিএজি কার নিকট জমা দেন? এখানে তোমার রাইট অ্যান্সার হবে রাজ্যপাল, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কবে নির্বাচিত করেছিল? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950।
অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয়? এখানে তোমার রাইট অ্যান্সার হবে 3 বছর, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোন রাষ্ট্রপতি মারা যান? এখানে তোমার রাইট অ্যান্সার হবে জাকির হোসেন, অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো কোন রাজ্য সর্বপ্রথম লোক আদালত কাজ করে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে গুজরাট, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে? এখানে তোমার রাইট অ্যান্সার হবে পার্লামেন্ট, অপশন ডি রাইট অ্যান্সার। বন্ধুরা, আজকে ভারতীয় সংবিধানের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করলাম। আজকের প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনে অল নোটিফিকেশন করে রাখো যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারো। ধন্যবাদ।